সিয়াচিনে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ত্রিপুরার ছেলে শুভঙ্কর ভৌমিক কর্তব্য পালন করতে গিয়ে বরফের নিচে চাপা পড়ে শহীদ হয়েছে। বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা নাগাদ ওনার দেহ আনা হয়েছে এমবিবি বিমানবন্দরে। এমবিবি বিমানবন্দরে ওনাকে অন্তিম শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, সেনাবাহিনীর অন্যান্য আধিকারিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। জানা গেছে তিনি দায়িত্ব পালন করার সময় সিয়াচিন এলাকাতে নিয়োজিত ছিলেন। তিনি সেখানেই বরফের নিচে চাপা পড়ে সারা রাত তিনি সেখানে ছিলেন। পরদিন সকাল ওনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ওনার এই বলিদানকে কেন্দ্র করে গোটা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। পাশাপাশি পরিবারের প্রতি থাকার এবং তাদেরকে সাহায্য করারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। विश्व में सबसे ऊंची लड़ाई का प्लेस सियाचिन है। सियाचिन में नायक भौमिक उनका प्राण त्याग दिया है। त्रिपुरा में एक सोल्जर प्राण त्याग देना, वो भी डिफ़िकल्ट सिचुएशंस में काम करते हुए, ये त्रिपुरा के इसमें मैं वैसे पुत्र त्रिपुरा से दिए हैं, मैं गौरव मानता हूँ। वो फैमिली के लिए वो बहुत दुखित का बात है। मैं मेरा कंडोलेंस उनके फैमिली के साथ है। उनको भगवान जल्दी से जल्दी फिर वो रीगेन करने के लिए प्रार्थना करता हूँ। नायक भौमिक जी का आत्मा को शांति देने के लिए भगवान को प्रार्थना करता हूँ। গত পরশুদিন রাত্রেবেলায় যখন সিয়াচিনে ও ডিউটিরত অবস্থায় ছিল, তখন অ্যাভলেঞ্চ হয়ে বরফের গায়ে লেগেছে। সেখানেই সে দুর্ঘটনায় সে পড়েছিল, কিন্তু যেহেতু রাত্রির বেলা ঘটনা, সেখানে রেস্কিউ ওই সময় যাওয়া যায়নি, যা আমার কাছে খবর এলো। তো সেই অবস্থায় সে সেখানেই ছিল। পরবর্তী সময়ে সকালে যখন ওখান থেকে ওর উদ্ধার করলো, তো বাই দিস টাইম তো সেইভাবে তাকে আর রক্ষা করা যায়নি। তো ওর বাড়ি অমরপুরে। তো আমাদের গভর্নর সাহেবও এসছেন এখানে, আমিও এসেছি। তো অত্যন্ত মানে বেদনাদায়ক এক ঘটনা। শুনলাম ওর একটা ছোট বাচ্চা আছে, একটা মেয়ে আছে, 1.5-2 বছরের সম্ভব, আমার কাছে যা খবর। তো আমাদের অত্যন্ত মানে আমি বলবো যে একদিকে বীর শহীদ, আমি বলবো যে ডিউটির অবস্থায় দেশকে রক্ষা করতে গিয়ে একটা প্রাণ মানে গেল। তো আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা যা যা করার আমরা নিশ্চয়ই করব, এবং ওনার পরিবারের প্রতি আমার সহমর্মিতা এবং আমার যা যা আমার ব্যক্তিগত তরফ থেকেও যা যা সহানুভূতি আমার থাকবে, আর হেল্প করার আমি ব্যবস্থা করব। ঠিক আছে।